এই সমস্ত শক্তির মূলাধার হরি সকল হরণ করে তারে বলিবে হরি বেড়ে বলছে আমরা ঈশ্বরের সন্তান, তাহলে ঈশ্বরটাকে এতদিন আমরা জানি ঈশ্বরকে, তার নাম কি? তারপর বিজয় সরকার বলেছে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, ঈশ্বরটা কি? আমরা রামচন্দ্রকে কেউ বাবা বলি, বাবা রামচন্দ্র বলি। আমরা কৃষ্ণকে বলি বাবা কৃষ্ণ। গৌরাঙ্গরে কেউ বলি বাবা গৌরাঙ্গ। কেন বলা হয়? হরিচাঁদ স্বয়ং ঈশ্বর। আজকে বলে যাই ঈশ্বরের কি কি গুণ থাকে ঈশ্বর হয়। এই আমরা সবাই যারা বসে আছি খুলে খুলে কাছাকাছি সবার ভিতরে চিহ্ন আছে। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ফল বজ্রাং কুশল হরিপনা থায়, শঙ্খ চক্র মিঞ্জম্ব নামে যেই ফল, কল্প তরু শ্রী পতাকা জাহ্নবী দীপক, গজস্কন্দ কোকোনাথ, গজস্কন্দ মানে হাতের মতো না, কোকোনাথ মানে পদ্ম পরপদ তল, নখ চন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল, নক্ষিকণ পক্ষিকণ নাভি সুগভীর, আজানু লম্বিত বাহু কমল শরীর, চক্ষু কোনা শিরা কলা সুলোচন, দক্ষিণাঙ্গে রক্তকে রক্তিম বরণ, সুচিকণ জোড়া ভুলু কাদম্বিনী সম। কাদম্বিনী মানে কি? কালো মেঘ, মেঘের অপর নাম কালো মেঘের নাম কাদম্বিনী, কাদম্বিনী সম। ঈশ্বরের 32 চিহ্ন নরলীলা, সুধাবন্ত ছত্রযার সুধা করিডর, ঠাকুরের চিহ্ন এই কহিলাম সব। কি বললাম? সুচিকণ জোড়া ভুল কাদম্বিনী সম। ঈশ্বরের 32 চিহ্ন, ঈশ্বরের 32 চিহ্ন নরলীলাত্মক। একমাত্র ঈশ্বরের 32 খানা চিহ্ন থাকে, সে হচ্ছে আমার দয়াল হরিচাঁদ। আজকে নবসূত্র জাতি কোথায় গিয়ে দাঁড়াতো? তাই বলছি, আমি বললাম কি এই সমস্ত শক্তির মূলাধার হরি সকল হরণ করে তারে বলিবে। তাই স্বনামে কোনোদিন আসেননি। এবার যদি হরিটাকে 32টা চিহ্ন না নিয়ে আসতো, এত পাওয়ার না নিয়ে আসতো, হরিচাঁদ ঠাকুরকে 1 পয়সা দাম দিত না। কলির মানুষ এত চালাক। কলির মানুষ কেমন চালাক আমি গল্পটা পরে বলতেছি। তাই বলছি অন্য যত যোগী ঋষিগণ তারা ছেড়ে বৈষ্ণবের এই কুটি নাতি দিয়া বিশাল জন্ম। বললেন কি বলছে যত যোগী ঋষিগণ তারা ছেড়ে সাধন বৈষ্ণবেরই কুটি নাতি দিয়া বিশাল জন্ম।
এখান থেকে 150 বছরের ভিতরে এরা একজনও কিন্তু মতুয়া না। হয় বৈষ্ণব ছিল, নয়তো কালী ভক্ত ছিল, নয়তো শিব ভক্ত ছিল, সবাই দেখল সেই নামে মাতোয়ালা হওয়া যায়। এই নামের ভিতরে কোনো ভেদাভেদ নেই, জাতি নেই, হিংসা নেই, নিন্দা নেই। এখন করতেছে এই দল গেলি ওই দল আসবে না, আর ওই দল গেলি এই দল যাবে না। এখন করতেছে কারণ তারা সব সাধক না। বুঝাচ্ছি? আপনারা ভাববেন না যে আমরা বৈষ্ণব বলে আমাদের করছে, না না। অষ্টমী বিষয়ের গানগুলো পুঙ্খানু চিন্তা করতে হবে। তাই বলছি যত যোগী ঋষিগণ তারা ছেড়ে তাহলে আমরা আজকাল একে অপরের প্রতি হিংসা না করলে আমাদের পেটের ভাত যায়। ঠাকুর বলছে মানুষকে ভক্তি করো, আর আমরা ঠাকুরকে ভক্তি করছি, মানুষকে হিংসা করছি। মানে উল্টো। একজনকে বলছি আপনি কত বছর হরিনাম করছেন? বলে 40 বছর। 40 বছর পর হরিনাম করতে করতে মুখের কথাই তো কাজ হবে, কাজ হয়? সে বলছে না। আমি বলছি 5 বছর 10 বছর যদি একটা গাছ লাগানো হয়, সেই গাছে ফল দেয়, তাহলে আমি কেমন হরিনাম করছি যে আমার মুখের কথায় কাজ হবে? কি মুখ তৈরি করি যে মুখে হরিকথা হয়, হরিনাম হয়। সবচেয়ে বড় কথা, কোন সাধন বদল লাগবে না, খালি চরিত্রটা ঠিক রাখলে জীবনে সব সাধন বদল কমপ্লিট। আর কোনো কিছু লাগবে না, খালি চরিত্রটা। এই চরিত্র সংশোধন করার জন্যই মানব জীবন। এই জন্যে সমস্ত ভক্তের কাছে আশীর্বাদ প্রার্থনা করব। প্রত্যেক দিন সন্তান যখন স্কুলে যাবে, সন্তানকে বলতে হবে যে বাবা তুমি যে আজকে স্কুলে যাচ্ছ, একসময় স্কুলে পড়ার অধিকার আমাদের ছিল না,
আমার বাবা হরিচাঁদ, আমার বাবা গুরুচাঁদ এই অধিকার দিয়ে, এই হচ্ছে সেই ঈশ্বর ভগবান বাবা। সবচেয়ে মানুষের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, সবচেয়ে পাওয়ারফুল। বিদ্যাবঞ্চনী পদাঞ্চনী মূল্যপদাচরণ স্বদেশী পূজ্যতে রাজ্যাভিত্তম সর্বত্র পূজ্যতে জাতি বিকম্পনতে নৈব চলে নাম এত ধারণা হয় জাতি বিদ্যারত্ন মহারত্ন। এই জন্য বিদ্যা ছাড়া এই জগতে কিন্তু আর কিছু না। সেই বিদ্যাটাই ঠাকুর বললেন একমাত্র বিদ্যাভ্যাস যে করতে পারবে সে একমাত্র তার ভিতরে পাওয়ার আসবে, তাছাড়া পাওয়ার ভুল মানুষ আসবে। তাই বলছে তন্ত্র মন্ত্র ধ্যান ছাড়ো ধর্ম কর্ম প্রেমানন্দে করো হরি নাম অমৃত হরি প্রেম সাগরে উঠেছে যে জনরা কান্দি দেখতে চায় কত বড় কথা দেখেছেন। ওই পাগল মহানন্দ দেখতে তোমার দ্বারা সৃষ্টি হবে সৃষ্টির মধ্যে অবলম্বনে চরণ দিয়ে ঠাই অন্তরে নাই ভক্তি কুলাতা বিনমতে নাই হরি কথা দাও মনে তো এই সত্তা সদা সর্বদা হরি বলে যারা ছড়িয়াই পিতা মাতার চরণ তলে প্রণাম জানাই নিরঞ্জনে যাদের করুণা বলে এলাম ধরাতল পিতা মাতা যদি না থাকিত কেহ না এভাবে আসিত তাহার জন্য কেউ না কাঁদিত শুনুন জ্ঞানী দল কি বলবো আপনাদের কাছে সদানন্দ এসে বেশ কয়েকটা প্রশ্ন দিয়ে গেছে আপনাদেরও জানা আছে তাই এক এক করে ধৈর্য ধরে বসে শুনে নারী করে কিভাবে সেই প্রশ্নের উত্তর করে আমি সমাধান দিতে চাই। নাম কি আমার বিজয় সরকার, ছোট বিজয় সরকার।
সে পরিচয় দেওয়া দরকার। গুরু আমার মনোরঞ্জন সরকার প্রণাম জানাই তার ভাঙা পায়। এই জগতে যারা এসেছিল আপনাদের জানা ভালো, কবিগান যারা করেছিল তাদের চরণে আমি সর্বাগ্রে প্রণতি জানাই। তারক সরকার যাহার নাম বলে বলি সভ্য সমাধান, তার মতো কবি ত্রিজগতে নাই। তিনি হচ্ছে তিন জন্মের কথা বসেছিলেন বিজ্ঞ শ্রোতা, বলতে পারত একমাত্র তারক গোসাই। তারক গোসাইকে প্রণাম করে খুলে বলি সবার ভিতরে তারক সম্প্রদায়ের তরফের ফলে আজকে আসা এই আপনাদের নিকটে ধর্মরাজ সভা। কেন আমাদের যে কবি দল বসেছিল বিজ্ঞানী দল, সেই কবি দল হচ্ছে তারক তুলসী সম্প্রদায় বটে। আমি সর্বাগ্রে সেই তারক তুলসী, তুলসী হচ্ছে আমার গুরু, যার জন্য জগতে আমার এই সমস্ত গান বাজনা হরিনাম যা কিছু শুরু, আমি প্রণাম জানাই সেই তুলসীদাস গোসাইয়ের পায়, তার চরণ পটে। কি বলবো আপনাদের কাছে? প্রশ্ন তো আপনাদের জানা আছে, একটা প্রশ্ন উত্তর তো হয়ে গেছে। বলে বলি তাই পিতা মাতা সর্বোপরি, তাদের চরণে প্রণাম করি। কারণ পিতা মাতা ছাড়া জগতে আসা যাওয়া আর কারো দ্বারাই হয় নাই। অনেকে বলে ঘুরে ঘুরে সভা বলে পিতা মাতার ঋণ নাকি কোনোদিন শোধ করা যায় না। মনে আছে বাবা, আমার ইচ্ছা একটা আছে, আমি ঠাকুরের কাছে বলেছি, ঠাকুর আমি বাবা মার ঋণ শোধ করে যাবো আর ঋণ চাপাইয়ে যাবো। বাবা মা যতটুকু আমাকে ভালোবাসিছে তার 10 গুণ আমি বেশি ভালোবাসি। বাবা মা আমাকে যতটুকু ভালোবাসিছে তার 10 গুণ যদি আমি ভালোবাসি, খুলে খুলে সবার পাশাপাশি বাবা মা যা যা আমাকে খাওয়াইছে তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, কারণ পিতা মাতা হচ্ছে গাছের গোড়া, হরি গাছের ফল, এটা সবাই বলে, খুলে খুলে সবাই বলে। কারণ পিতা মাতারও দোষ আছে, খুলে খুলে আপনাদের কাছে বোঝা যাচ্ছে। পিতা মাতা যে একেবারে ভালো তা নয়, সব পিতা মাতা কিন্তু ভালো না। ওরকম মনে হচ্ছে আজকাল কত মা তার সন্তানকে ফেলেছিল, এ আবার কিরাম মা, অনেক পিতাও সন্তানদের দেখে আর একজনের হাত ধরে চলে যাচ্ছে। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছে এক নারী ব্রহ্মচারী, নিজের চরিত্র যদি ঠিক না থাকে বলে বলি সভ্য সবার বাকি চরিত্রবান মানুষকে দর্শন করা যায় এই জগতে, হরি দর্শন করা পাই। তাহলে নিজের চরিত্র যদি ঠিক না থাকে বলে বলি সবার সভ্য বাকি উঠে বলবে ভক্ত পোকা বকে, লোকে পয়সা নিয়ে বাড়ি চলে যায়। বোঝা যাচ্ছে? তাহলে এই হচ্ছে মূল সাধনা এই জগতে। নিজের স্ত্রী আছে, নিজের স্ত্রী প্রতিদিন যদি আমাকে প্রণাম করে বলে বলি সবার ভিতরে, স্বামীরও মন যদি স্ত্রীর পায়ে থাকে, হ্যাঁ স্বামীর মন যদি স্ত্রীর পায়ে থাকে যে তুমি আমার গুরু, প্রত্যেক স্বামীর নারী হচ্ছে প্রধান গুরু। আজকে শুনে নাই কেন যারা যারা বিয়ে করছে, আমি বিয়ে করিনি, আগে বসতাম না, সঙ্গে নিয়ে এসেছি বলছেন। তাহলে বউ যদি একটা ফোন করে তুমি কোন জায়গায় আছো, আমার হাঁটু যন্ত্রণা করতে, বলেন কোন স্বামী থাকে? বুঝছেন, বউ হচ্ছে একটা আলাদা জিনিস। হ্যাঁ, স্বামী ছাড়া স্ত্রী চলতে পারে না, স্ত্রী ছাড়া স্বামী চলতে পারে, এটা মধুর সম্পর্ক হয়। বলে বলি সবার ভিতরে এই সম্পর্ক যার ভিতরে সবসময় হয় উদয়, সে হরি ঠাকুরের পরম ভক্ত হয়। হ্যাঁ, এই জন্য নারী হচ্ছে পৃথিবীর মূল আধার। এই যে আমরা বসে আছি মাটির পরে, খুলে বলি সবার ভিতরে এই প্রকৃতির সৃষ্টির রহস্য করে জগতে আমাদের সবার আশা। এই জন্য নারীর কাছ থেকে মানুষ শিখে প্রথম ভালোবাসা, প্রথম ভালোবাসার বিষয় ছিল কি? খুলে বলি সবার মাঝে আমার মা, সে হচ্ছে নারী, তাই না? মার কত যন্ত্রণা মাঝে মাঝে এখন ইউটিউব ফোনে দেখায়, আপনারা সার্চ করে দেখবেন ডেলিভারির সময় মায়ের কি কষ্ট হয়। একটা মায়ের পিঠে যন্ত্রণা, ও দেখলে চোখে জল ধরে রাখা যায় না। যখন সন্তানটা বুকের উপরে দেয়, মায়ের যত কষ্ট হোক ভুলে যায়, সকল সব মা এখন আনন্দে বুক ভাসায়। হ্যাঁ, তাহলে সেই মা নারীকে যারা করে অপমান, জানবে সে কুসন্তান। এই জন্য সবার বিশ্বের যত নারী আছে তুলে তুলি সবার কাছে আমি নারী দিয়ে যেন করতে পারি সারা জীবন সম্মান। তাই পৃথিবীতে যত মানুষ আছে তুলে তুলি সবার কাছে নারী আর
পুরুষের ভিতরে যে কি মধুর সম্পর্ক আছে, কি পাওয়ার আছে, যদি একটা পুরুষ জানতে পারে যে এ আমার ঘরের নারী, হ্যাঁ, একে যদি আমি প্রতিদিন প্রণাম করি, আমি মা বাবাকে জড়াইয়ে দেওয়ালাম। মাতা পিতা এবং স্ত্রী মনে মনে, স্ত্রীকে তো অনেকে সামনে করতে পারে না, লজ্জা করে, কিন্তু মনটা তার পায়ে রাখতে হবে। বোঝা যাচ্ছে? সেই ঔরসে, সেই গর্বে মহামানব আসবে, অবশ্যই আসবে। কেন? প্রতিদিন যদি স্বামীকে আমার অন্নপূর্ণা মা যিনি পরিচারকে প্রণাম করে শুতেন, এখন আমরা মায়েরা বোধহয় অনেকে করি না, তাই না? সে কথা কখন না, যে করে সে করে, আর যে না করে সে মরে। বোঝা যাচ্ছে?